আপনারাও আমার এই ভিডিও দেখে এইভাবে ঘরে ব্রেড গামস বানিয়ে নিন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। দেখুন, আমি এখানে স্লাইস পাউরুটি যেটা বলে সেটা নিয়ে নিয়েছি। এটা 2 প্যাকেট আছে, এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট। এই যে 12 টাকার যে প্যাকেটগুলো হয় না, সেগুলোর আমি 2 প্যাকেট নিয়েছি। আজ আমি অতি সহজেই কিভাবে ঘরে এই পাউরুটি দিয়ে ব্রেড গামস বানানো যায় আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এই পাউরুটি দিয়ে দু প্যাকেট পাউরুটি দিয়ে 2 রকম ব্রেড গামস বানাবো, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখুন, আমি 2 প্যাকেট পাউরুটি নিয়েছি। 2 রকম প্যাকেট দিয়ে 2 রকম বানাবো। এর জন্য আমাকে প্রথমে না পাউরুটির এই পাশগুলো কেটে নিতে হবে। এই পাশগুলো না কাটলেও চলে। এই পাশগুলো না কাটলে কি হবে, ব্রেড গামসটার কালারটা একটু আলাদা হবে, আর একটু কেটে নিলে বেশ কালারটা দেখতে বেশ ভালো লাগবে, একদম সাদা হবে। আর এই দুটো এই 4 সাইডটা থাকলে ব্রেড গামসের কালারটা হবে একটু লালচে লালচে। আর বাজার থেকে এত চড়া দাম দিয়ে ব্রেড গাম না কিনে ঘরেই যদি এইভাবে পাউরুটি কিনে ব্রেড গামস বানিয়ে নেওয়া যায়, তাহলে তো কোনো ব্যাপার না, যখন ইচ্ছা তখন বানিয়েও নেওয়া যায়, বেশি দিন এনে রাখতেও হয় না। দেখুন, এটা আমি 4-5টা এভাবে কেটে নিয়েছি, বাকিগুলো এভাবে আমি কেটে নেব। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু নিজেরাও ঘরে এইভাবে ব্রেড গামস বানিয়ে নিতে পারবেন। তবে এই যে পাউরুটির যে চারপাশের এই লাল অংশটুকু, এটা কিন্তু আমি ফেলে দেব না। এটাকেও আমি ভেজে বা গুঁড়ো করে নিয়ে ব্রেড গামস বানিয়ে নেব। এটা একটু লাল হবে, সেটা আমার ঘরে খাওয়ার কাজে লেগে যাবে অন্য কিছুতে। আর এটা আমার কুকিং চ্যানেলের জন্য করা থাকবে। তাহলে চলুন, আমি পাউরুটিগুলো সব এভাবে কেটে নিই। 4-5টা তো কেটে লাল অংশটা ফেলে দিয়েছি, ব্রাউন অংশটুকু। এবার আমি এগুলোকে আবার ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখুন, আমাদের তো এই ব্রেড গামস সমস্ত স্ন্যাক্স বানাতেই লাগে। আর আমরা যদি নিজেরাই ঘরে এরকম অল্প খরচায় তৈরি করে নিতে পারি, তাহলে তো কোনো ব্যাপারই নেই। অনেক সময় আছে বাজারে যাওয়া হয় না, আনার সময় হয় না, তাহলে এভাবে যখন সময় থাকবে হাতে, পাউরুটি এনে এরকম ভাবে ঘরেই ব্রেড গামস তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে যখন ইচ্ছা আমরা কিন্তু তখনই ব্যবহার করতে পারি। আমি হাতের মাধ্যমেই দেখুন ছিঁড়ে নিচ্ছি, আমি আর ছুরি দিয়ে কাটছি না। ছুরি দিয়ে যেন আমার দেরি হয়ে যাচ্ছে, তার জন্য। এবার এভাবেই আমি এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, মিক্সিং বোলে দিয়ে দেব ছিঁড়ে ছিঁড়ে। এই দেখুন, আমি দুটো দিয়ে 2 রকম ভাবে করব। মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে, মিক্সি জারে নিয়ে নিয়েছি। এবার আমি এটা গুঁড়ো করে নেব। দেখুন, প্রথমে আমি 1 প্যাকেট গুঁড়ো করে নিয়েছি। ঠিক এই দেখুন কি সুন্দর হয়েছে গুঁড়োটা। এটা আমি একটা বাটিতে ঢেলে রেখে পরের প্যাকেটটাও গুঁড়ো করে নেব। পরের প্যাকেটটা আমি একইভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা কাজটা আমি একবারেই সেরে নিলাম, তারপরে আমি আবার ব্রেড গামটা পুরোপুরি রেডি করব। দেখুন, পরেরটাও আমি গুঁড়ো করে নিয়েছি, তবে এটা আমি একটু কালার করব, তার জন্য আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, দিয়ে আর একবার ঘুরিয়ে নেব। দেখুন, ফুড কালার দিয়ে আমি আরো একবার ঘুরিয়ে নিয়েছি। এবার এটা এভাবে আমি জারেই রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার আমি পাউরুটি যে আমি গ্রেট করে নিয়েছি সেই পাউরুটি দিয়ে দিচ্ছি। এবার এই পাউরুটি দিয়ে আমি কিন্তু অনবরত নেড়ে নেড়ে একদম ভেজে নেব মুচমুচে হয়ে আসা পর্যন্ত। তাহলে দেখেছেন তো ব্রেড গামস বানানো কতটাই সহজ। তাহলে এরকম 10 টাকা কি 12 টাকা দামের এরকম 1 প্যাকেট পাউরুটি আনলে অনেকটাই কিন্তু ব্রেড গামস ঘরেই তৈরি করা যাবে। আর এভাবে তৈরি করে নিলে যতদিন ইচ্ছে ব্যবহার করুন, আবার শেষ হয়ে গেলে আবার তৈরি করে নিন, বাজার থেকে কেনারও দরকার হলো না। এবার এটা এভাবে আঁচ লো রেখে আমাকে নেড়ে নেড়ে করে নিতে হবে। আঁচ কিন্তু বাড়িয়ে দিলে লাল হয়ে যাবে,
তাই আঁচটাকে লো রেখেই এই কাজটা করতে হবে। আর আমাদের প্রত্যেকটা স্ন্যাক্স বানাতে কিন্তু এই ব্রেড গাম খুবই প্রয়োজন, তাকে খাস্তা ক্রিস্পি করার জন্য। ব্রেড গাম ছাড়া কিন্তু আমাদের কোনো রকম স্ন্যাক্সই বেশ কুড়মুড়ে বা খাস্তা কিন্তু হয় না, দেখেছেন। এবার আমি এটা নেড়ে নেড়ে 3-4 মিনিট এরকম নেড়ে নেড়ে কিন্তু ভেজে নেব। দেখুন 4 থেকে 5 মিনিট নেড়ে নেড়ে কিন্তু আমার প্রথম ব্রেড গামটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা মানে মুচমুচে হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে কড়াইতে একটুকু লেগে নেই আর একদম ঝুরঝুরে হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। একটা প্লেট আমি নামিয়ে নিয়েছি, এবার আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে না দিলে কিন্তু এক জায়গায় জড়ো করে রাখলে লাল হয়ে যাবে, তার জন্য আমাকে ছড়িয়ে দিতে হবে ঠান্ডা করার জন্য। এবার পরেরটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এখন কিন্তু আমি গ্যাস জ্বালিনি, আমি দিয়ে দিচ্ছি। দেখুন গ্যাস জ্বেলে দিয়েছি, এটার কালারটা এইরকম হবে। মার্কেটেও কিন্তু এরকম 2 রকম ব্রেড গামস কিনতে পাওয়া যায়, একটা সাদা আর একটা কালা, সরি একটা সাদা আর একটা এরকম ইয়েলো, আর একটা একটু লালচে টাইপের পাওয়া যায়। সেটা কিন্তু এমনি কোনো কালার দিয়ে মানে হালকা ব্রাউন যেটা করে সেটা করে না। আমি যে পাউরুটির সাইডের অংশটা ফেলে দিয়েছি, ওটা যদি আমি রেখে দিতাম তাহলেই কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে যেত। আর এটার মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। আপনারা যদি এর থেকেও ডিপ কালার চান তাহলে ফুড কালারটা আর একটু বেশি দিতে হবে, সেটা আপনাদের ব্যাপার। আর এর থেকে হালকা করলে কম দিতে হবে, সেটা কালারটা বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। আমি এটাও 4 থেকে 5 মিনিট লো আছে ভেজে ভেজে তৈরি করে নেব। দেখুন আমি এটাও এই যে ভেজে নিয়েছি, এটাও কিন্তু হয়ে এসছে, তবে আর একটু ভাজবো। কত সহজেই ঘরে কিন্তু ব্রেড গামস বানানো হয়ে গেল, দেখুন। তাহলে আমরা ঘরেই যদি বানাতে পারি, বাজার থেকে চড়া দামে কেনার কোনো দরকার নেই। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমার নতুন বন্ধুরা এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আপনারাও আমার এই ভিডিও দেখে এইভাবে ঘরে ব্রেড গামস বানিয়ে নিন, আর যে কোনো স্ন্যাক্সের জন্য স্ন্যাক্স তৈরি করুন, দেখবেন খুব মুচমুচেও হবে। আর এটা রেখে দেবেন এয়ারটাইট কন্টেনারে। আজ ভিডিওটা এখানেই শেষ করব, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। কত সহজেই আমি 2 রকম ব্রেড গামস বানিয়ে নিয়েছি, একটা দেখুন এরকম ইয়েলো কালার আর একটা হোয়াইট। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।